আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে আসলাম আপনাদের মাঝে। আলুর দাম কিন্তু এখন অনেকটাই কমে গেছে, এটা হয়তো আপনারা সকলে অবগত আছেন। আজকে ২৩শে সেপ্টেম্বর ২০২৫ রোজ মঙ্গলবার। জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আলুর দাম কিন্তু একবারে নিম্ন গতিতে চলে গিয়েছে। কত টাকা বিক্রি হচ্ছে, কত টাকা কৃষকেরা পাচ্ছে সকল খবরও কিন্তু পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বগুড়া, জয়পুরহাট এবং রাজশাহীর বাজার তুলে ধরা হবে আজকে। পাশাপাশি রংপুরের বাজারটাও কিন্তু তুলে ধরা হবে। আজকে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে সাদা ডায়মন্ড জাতের আলু ৳১২ থেকে ৳১২.৫০ পর্যন্ত সর্বোচ্চ প্রতি কেজিতে বেচাকেনা হচ্ছে এবং লাল স্টিক জাতের আলু যেটা সেটা কিন্তু সর্বোচ্চ কিন্তু ৳১১ প্রতি কেজিতে বেচাকেনা চলতেছে। আর বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আজকে লাল স্টিক জাতের আলু বেচাকেনা চলতেছে ৳৫৪০ থেকে ৳৫৫০ এবং সাদা ডায়মন্ড জাতের আলু এটা কিন্তু প্রতি বস্তা হিসেবে বেচাকেনা চলতেছে বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে। সাদা ডায়মন্ড জাতের আলু বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে প্রতি বস্তা বেচাকেনা হচ্ছে ৳৫৮০ থেকে ৳৫৯০ সর্বোচ্চ প্রতি বস্তা এবং লাল দেশি পাকড়ি যেটা সেটা কিন্তু ৳৯০০ থেকে ৳৯২০ পর্যন্ত সর্বোচ্চ প্রতি বস্তা কিন্তু বেচাকেনা চলতেছে। জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আজকে লাল স্টিক জাতের আলু ৳৫০০ থেকে ৳৫২০ পর্যন্ত সর্বোচ্চ প্রতি বস্তা কিন্তু বেচাকেনা চলতেছে। আর সাদা ডায়মন্ড জাতের আলুও কিন্তু একই বাজার চলতেছে মোটামুটি। আর যেটা একটু খারাপ সাইজের আলু সেটা কিন্তু আরেকটু কম বাজার চলতেছে। আর লাল স্টিক জাত এটা কিন্তু লাল স্টিক জাতের আলু। আর দেশি পাগড়ি যেটা সেটা কিন্তু জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে ৳৮৫০ থেকে সর্বোচ্চ কিন্তু ৳৯০০ পর্যন্ত প্রতি বস্তা বেচাকেনা চলতেছে। রংপুরে কিন্তু লাল স্টিক জাতের আলু ৳৯.৫০ থেকে সর্বোচ্চ কিন্তু ৳১০ পর্যন্ত প্রতি কেজি বেচাকেনা চলতেছে। তো আলুর দাম কিন্তু একবারে তলানিতে গিয়ে ঠেকতেছে। জানি না দিনকে দিন আরও বাজার খারাপ হচ্ছে। সামনে হয়তোবা আরও বাজার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কোল্ড স্টোরেজে কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে আলু রয়েছে। আমি গতকালকে কয়েকটা কোল্ড স্টোরেজে ঘুরেছি এবং সেখান থেকে বিস্তারিত তথ্যগুলো আমি জানার চেষ্টা করেছি। তো আরবি কোল্ড স্টোরেজে কিন্তু ২,৭৫,০০০ মতো ক্যাপাসিটি বস্তা। তো সেখান থেকে মাত্র ১,১০,০০০ থেকে ১,১৫,০০০ মতো আলু কিন্তু এখন পর্যন্ত বের হয়েছে। এখনও কিন্তু ১,৫০,০০০ উপরে কিন্তু আলুর বস্তা কিন্তু এই কোল্ড স্টোরেজে রয়েছে। পাশাপাশি আমাদের আ এটা কিন্তু কালাই উপজেলাতে কিন্তু এই স্টোরটা আরবি কোল্ড স্টোরেজটা কিন্তু রয়েছে এবং পাঁচবিবি উপজেলাতে সাথী হিমাগার ৩ যেটা সেটা কিন্তু মোটামুটি ৩,৭৫,০০০ মতো কিন্তু ক্যাপাসিটি। এটাতে কিন্তু মোটামুটি ১,০০,০০০ একটু বেশি আলু বের হয়েছে, অর্থাৎ ১,২০,০০০-৩০,০০০ মতো আলু এখান থেকে বের হয়েছে। এখনও কিন্তু ৪ ভাগের ১ ভাগের মতো আলু কিন্তু প্রায় বের হয় নাই এই কোল্ড স্টোরেজ থেকে। তো মোটামুটি আমরা যদি গড় করি এখন পর্যন্ত কিন্তু ৪০% এরও কম আলু কিন্তু বের হয়েছে সারা বাংলাদেশ মিলিয়ে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখেন, এতদিন পর্যন্ত কোল্ড স্টোরেজ থেকে ৪০%-এরও কম আলু বের হয়েছে। আর এখনও কিন্তু ৬০%-এর উপরে কিন্তু আলু রয়েছে। এখান থেকে অবশ্য ১০%-এর মতো কিন্তু বীজ আলু হয়তোবা রাখা আছে। তারপরেও ৫০%-এর মতো এখন পর্যন্ত কিন্তু আলু রয়েছে আমরা ধরতে পারি। কম বেশি হয়তোবা হতে পারে। এটা আমার ব্যক্তিগত হিসেব। তবে এখন একটা ভালো খবর হচ্ছে বাইরের দেশগুলোতে কিন্তু আলু মোটামুটি যাচ্ছে। নেপালে কিন্তু প্রত্যেকদিন আলু রপ্তানি হচ্ছে। পাশাপাশি এখন কিন্তু ফুল শেড সেটা কিন্তু ফুল শেড পড়তেছে আলু। তবে কোনো জায়গাতে কিন্তু শোনা যাচ্ছে যেটা সেটা হচ্ছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কিন্তু সেই আলুগুলো বের করতেছে। বের করে কিন্তু বিক্রি করতেছে। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে আলু কোল্ড স্টোরেজে রয়েছে যেগুলো আটকে যাওয়ার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা থেকে কিন্তু কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ কিন্তু আলুগুলো নিজ তত্ত্বাবধানে কিন্তু বের করে বিক্রি করতেছে বর্তমানে। তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট বাজার এবং তথ্য। আর এই বাজারে যারা আলু বিক্রি করতেছে তারা বর্তমানে পকেটে পাচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রতি বস্তাতে কিন্তু পাচ্ছে। অর্থাৎ এক বস্তা আলু বিক্রি করে কোল্ড স্টোরেজ ভাড়া বাদ দিয়ে একজন কৃষক বা একজন ব্যবসায়ী কিন্তু পাচ্ছে আমরা বলতে পারি যে ১৫০ থেকে সর্বোচ্চ কিন্তু ২০০ টাকা পর্যন্ত প্রতি বস্তায় পাচ্ছে। তো একজন কৃষক এত কষ্ট করে আলু উৎপাদন করলো, জমি লিজ নিল, সার, বীজ, কীটনাশক নিজে পরিশ্রম করলো, হাল চাষ সকল খরচ বাদ দিয়ে শুধুমাত্র যেটা আলু উত্তোলন করার পর আলু সে বস্তা করার পর সে বস্তাটা কোল্ড স্টোরেজ পর্যন্ত নিয়ে আসার যে ভাড়া পাশাপাশি আপনার হচ্ছে বস্তার খরচ যেটা প্রতি বস্তা কিন্তু ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত কিনতে হয়েছে। তো শুধুমাত্র এই দুইটা খরচ বাদে বাকি সকল খরচ কিন্তু কৃষকদের লোকসান। এ টু জেড খরচ হিসাব করলে দেখা যাচ্ছে যে এক বস্তা আলুতে আপনার হচ্ছে কৃষকেরা পাচ্ছে মাত্র ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। তো কতটা
লোকসান বর্তমানে কৃষকদের হচ্ছে, একটাবার চিন্তা করে দেখেন আপনারা। আর সরকার বলতেছে যে আমরা আলুর দাম নির্ধারণ করে দিয়েছি, পাশাপাশি আমরা আলু কিনবো, কিন্তু এখন পর্যন্ত সরকারের আলু কেনার কোনো নামগন্ধ নেই। শুধুমাত্র কোল্ড স্টোরেজ পর্যায়ে তারা দাম নির্ধারণ করে দিয়েছে। দামটা যে তত্ত্বাবধান করা উচিত, দামটা নির্ধারণ করে দিয়েই শুধু তারা কেটে পড়তেছে। কার্যকর করার জন্য যে তত্ত্বাবধানগুলো দরকার সেগুলো কিন্তু তারা এখন পর্যন্ত করে নাই, হয়তোবা এটা করবে না। গত 2 দিন আগে কিন্তু কৃষি মন্ত্রণালয়ের সচিব যিনি রয়েছেন তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন। সেটাতে কিন্তু তিনি বলেছেন যে আমরা চেষ্টা করেছি, আলুর দাম নির্ধারণ করে দিয়েছি, কিন্তু সেটাতে কাজ হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে আলু থাকার কারণে। তো তার বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারতেছি এটা হয়তো আর বাস্তবায়িত হবে না। তো এবছর কিন্তু আমরা আশা আর করতে পারি না যে আলুতে আবার দাম হয়তো বা বৃদ্ধি পাবে, দিনকে দিন দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা কথা হচ্ছে, আলুতে তারা বলতেছে যে প্রণোদনা দেবে, তো কীরকম প্রণোদনা দেবে সেটা কিন্তু সুস্পষ্টভাবে তারা বলে নাই। শুধুমাত্র এতটুকু ইঙ্গিত দিয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সকল কৃষকেরা আর সামনে যারা আলু রোপণ করবে বা লাগাবে তাদের জন্য বিশেষ কিছু প্রণোদনা তারা তৈরি করতেছে, যেমন সার, বীজ এই সকল দেওয়ার একটা চিন্তাভাবনা তারা করতেছে বলে তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা বা সচিব যিনি রয়েছেন তিনি কিন্তু এই কথাগুলো বলেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।